ঘরের মাঠে আসন্ন জিম্বাবুয়ে সিরিজ দিয়ে টি-20 বিশ্বকাপের দল গোছাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এই সিরিজে সাকিব আল হাসানের খেলা নিয়ে রয়েছে ধোঁয়াশা। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু নিউজ 24-কে জানান, বিশ্বকাপে অন্তত সেমিফাইনালে খেলতে চায় বাংলাদেশ। আগামী জুনে মাঠে গড়াতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের নবম আসর। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিয়েই সেই আসরের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ জাতীয় দল। বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু জানিয়েছেন, বিশ্বকাপকে নিয়ে নিজের প্রত্যাশার কথা। যে কোনো খেলারই সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে ওয়ার্ল্ড কাপ, সেখানে ভালো করবে এটাই হচ্ছে প্রত্যাশা। আমাদের টার্গেট থাকবে সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার, বাট আমি মনে করি যে আমাদের প্রত্যাশাটা পূরণ হবে যদি আমরা একটা সম্মানজনক অবস্থায় রেখে আমাদের ওয়ার্ল্ড কাপটা শেষ করতে পারি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে দলে জায়গা করে নিতে হলে জিম্বাবুয়ে সিরিজে পারফর্ম করতে হবে ক্রিকেটারদের, আর ঘরোয়া ক্রিকেটের পারফরমারদের ভাগ্য নির্ধারণ করবেন নির্বাচকরা। সিলেক্টররাই ডিসাইড করবেন যে ডিপিএলে যারা ভালো করছেন তারা কি আমাদের ন্যাশনাল টিমে এসে ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড কাপের মতো একটা বড় প্ল্যাটফর্মে খেলার মতো। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সিচুয়েশন তারা কি আছে কিনা, জিম্বাবুয়ে সিরিজের যেই দলটা থাকবে মোস্ট লাইকলি সেখান থেকে আমাদের ওয়ার্ল্ড কাপের জন্য দলটা নির্বাচন করা হবে। জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি শুরু হতে সময় খুব একটা নেই। এখনো যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেননি সাকিব আল হাসানও। গুঞ্জন জিম্বাবুয়ে সিরিজে সাকিব খেলবেন কিনা। জিম্বাবুয়ে সিরিজের প্লেয়ারের তো আমরা তো অবশ্যই সেই ডিক্লারেশনটা করবো যে আমাদের প্লেয়ার কারা কারা খেলবে, সেখানে তালিকাভুক্ত প্লেয়াররা কারা ওইখানেই দেখতে পারবেন। সাকিব যদি খেলে সেখানেই তার নাম চলে আসবে, আর যদি না খেলে তখন দেখবেন যে নাম নাই। তানভীর আহমেদ টিটু কথা বলেছেন বিসিবি টিভির অগ্রগতির ব্যাপারেও। আপনারা অলরেডি শুনেছেন যে আমাদের জয়েন্ট স্টক কোম্পানি থেকে মেমোরেন্ডাম আর্টিকেল হয়ে গেছে, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন হয়ে গেছে, আমাদের ট্রেড লাইসেন্স হয়ে গেছে। এখন এগুলো সব কিছু নিয়ে তথ্য মন্ত্রণালয়ে সাবমিট করার পর্যায়ে সেখানে আছে। এগুলো যখন হয়ে যাবে, আমরা যখন সেখানে লাইসেন্সের ব্যাপারে যখন একটা জায়গায় চলে আসবে, তারপরে সেই জিনিসগুলো আমরা আবার এর পরবর্তী ধাপগুলো তখন ঠিক করা হবে কিভাবে কি করতে হবে। তামিমুর রহমান, নিউজ 24।